নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ব্লগের আরো একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। আর আজকের আমি কি বিষয় নিয়ে ব্লগটা করছি এতক্ষণে নিশ্চয়ই তোমরা জেনে গেছো। আসলে আমাদের বরেরা, বিশেষ করে আমার বর যখন অফিস যায় এবং সারাদিন বাইরে থাকে, বাইরে থেকে আমার বর ভাবে যে তার বউ নাকি বাড়িতে সারা দিন শুয়ে থাকে। আমি নাকি সারাদিন শুয়ে থাকি বাড়িতে, আমার কোনো কাজ নেই এবং শুধু শুয়ে থাকি না, মানে এসি অন করেই শুয়ে থাকি। সেই কারণে তো মাসে অনেক টাকা বিল দিতে হয়, বুঝতেই পারছো। সিএসসি অনেক টাকাই বিল নেয় আর কি আমাদের কাছ থেকে। যাই হোক, তো আমার বরের বক্তব্য আমি সারাদিন মানে এসি চালিয়ে শুয়ে থাকি। তো ঠিক আছে, তো ভাবলাম রোজই এটা শুনি, মাঝে মাঝেই শুনি, আর ইয়ার্কিও করি যে ঠিক আছে, একদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, রান্না বন্ধ করে দেবো, তখন বুঝবে যে বাড়িতে আমি কি করি আর কি করি না। আমি মাঝে মাঝে ঠিক করি যে আজকে সারাদিন শুয়ে থাকবো আর একটাও কাজ করব না, যেমন বাড়ি ঘর আছে সেরকমই থাকবে। ফলে ও অফিস থেকে ফিরে এসে দেখবে যে যেমন বাড়ি দেখে গেছিল সেরকমই থাকবে। তাহলে কেমন লাগে একটু দেখুক। তো সেটা আর হয়ে ওঠে না আমার কখনোই। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো এই যে আমার হাতে ভীষণ ব্যথা করছিল, এবং হাতে যখন ব্যথা করছে তখন আমি ডক্টরের কাছে গেলাম গত রবিবার। তো মানে এতটাই ব্যথা যে আমি হাত দিয়ে কিছু কাজ করতে পারছিলাম না, এবং সেই ব্যথা থেকে পুরো হাতটা গত রবিবার দিন ভীষণভাবে যন্ত্রণা হতে শুরু করে। এবং তখন আমি ঠিক করলাম যে না, আর তো চলছে না, আমাকে ডক্টর দেখাতেই হবে। তো আমার বাড়ির নিচেই ডক্টর বসে, চলে গেলাম। তো শঙ্খের আওয়াজ পেয়েছো তোমরা, আর বুঝতেই পারছো আমি শুয়ে শুয়েই পুজো দিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো, ডক্টরের কাছে গিয়ে আমার বর যেটা বলছে সেটা হচ্ছে, বলছে স্যার, ওর আসলে সারাদিন বাড়িতে কোনো অ্যাক্টিভিটি নেই, তো সেই কারণেই ওর আরও এই ব্যথাটা বেশি বেড়ে গেছে। বুঝলাম, ঠিক আছে। অলরেডি আমার কোমরে স্পন্ডলাইসিস ছিল, এবং জানতে পারলাম যে আমার হাতে মানে ঘাড়েও স্পন্ডলাইসিস রয়েছে, সেই কারণে ঘাড় থেকেই ব্যথাটা নামছে হাতের দিকে। তাতে আমি অলরেডি মানসিকভাবে একটু মানে ভীষণ কষ্ট পেলাম জানতে পেরে, সেটা আমাকে খুব কষ্ট দিল। এই অবস্থায় বর কোথায় কাঁধে হাত রেখে একটু সান্ত্বনা দেবে সেটা নয়, উল্টে ডক্টরকে বলছে যে আমার নাকি সারাদিনে কোনো অ্যাক্টিভিটি থাকে না, সেই কারণেই এই সব ব্যথা যন্ত্রণাগুলো বেড়ে যাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, একদিন ওর কথা রেখেই বরঞ্চ আমি শুয়েই থাকবো, সারাদিন শুয়ে শুয়ে কাজ করব। তো তোমরা দেখলে আমি সকাল থেকে কি কি করেছি। আমি ভোর 5টায় ঘুম থেকে উঠেছি প্রথমে, তারপরে ঘুম থেকে উঠেই আমি আগে টিভিটা চালিয়ে দিয়েছি, দিয়ে আমি শুয়ে শুয়ে ঘর ঝাড় দিয়েছি, তারপরে ঘর মুছেছি, তারপর আমি ডাস্টিং করেছি, বাসন মেজেছি, স্নান করেছি, শুয়ে শুয়ে করেছি, সব সব শুয়ে শুয়ে করেছি। তোমরা দেখলে আমি পুজোও দিয়েছি শুয়ে শুয়ে, এবং রান্নাও করেছি। মাছের ঝোল রান্না করেছি, দারুণ হয়েছে কিন্তু। টক দই, আদা বাটা আর একটু জিরে দিয়ে করেছি। এত সময় নেই, শুয়ে শুয়ে এর থেকে বেশি কিছু করা যায় না, বুঝেছো। এই যে আইসক্রিমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। হ্যাঁ, শুয়ে শুয়েই বানিয়েছি, আর এখন শুয়ে শুয়েই সেটা এনজয় করছি আর কি, খাওয়াটা। আরও অনেক কিছু করেছি, সেটা হচ্ছে মেয়েকে স্কুল থেকে এনেছি, জামা কাপড় মেলেছি, যদিও আমি নিজে হাতে কাচিনি, ওটা মেশিন কেচেছে। মেলেছি তুলেছি। তো আমার মতো এরকম কে কে আছো বলো তো, যে এরকম সারা দিন শুয়ে থাকো? আমি কিন্তু সব কাজ আজকে শুয়ে শুয়েই করেছি। তো আমার মতো এরকম যারা আছো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও যে এরকম আমার মতো সারা দিন কে কে শুয়ে থাকো। ক্যামেরার পেছনে আমার মেয়ে আছে, তাকে একটু দিলাম। যাই হোক, এবার কিন্তু সত্যি সত্যি এসির বিল তোলার পালা, কারণ আমি বিছানা অলরেডি দেখতেই পাচ্ছ, শুয়ে শুয়ে বেড কভার চেঞ্জ করছি। এবার কিন্তু 3টে বেজে গেছে, না হলে কিন্তু চলছে না আর কি, মানে এবার সত্যি সত্যিই এসির বিলটা তুলতে হবে।
তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, আর কমেন্ট করতে ভুলো না যে তোমরা কারা এরকম আমার মতো সারা দিন শুয়ে থাকো। তো আমিও দেখতে চাই যে আমার মতো এরকম কারা সারা দিন শুয়ে থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পর্বে। চলো, টাটা।